আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইয়েরা, কৃষিপ্রেমী ভাইয়েরা, যাদের শশা গাছের বয়স 20 দিন হয়েছে, 15 থেকে 20 দিন হয়েছে, তারা এই শশা গাছে কোন কোন ওষুধ ব্যবহার করবেন। শশা গাছের বয়স যখন 20 দিন হয় তখন গাছটি অনেক বড় হয়ে যায়, গাছে জালি চলে আসে। এই যে দেখুন, এই গাছটিতে যে ফল চলে আসছে এবং নিচের দিকেও ফল চলে আসছে। এই যে তো তখন এই গাছটি অনেক বড় হয়ে গেলে আপনি এই গাছটিকে সুস্থ রাখার জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন। কারণ এখন শীতকালে শশা গাছের রোগবালাই অনেক বেশি হয়ে থাকে। তবে আপনারা যদি শীতের জাত লাগান তাহলেও এতে রোগ আসবেই। এই রোগ থেকে নিষ্কার পাওয়ার জন্য আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন। এই শশা গাছটি এখন সুস্থ এবং সবল আছে, তো এই গাছটিতে আপনি কোন ওষুধ ব্যবহার করবেন। এখন এই গাছটি যেহেতু সুস্থ আছে, সুস্থ রাখার জন্যই আপনি এখানে ব্যবহার করবেন পেগাসাস। এটি হলো সিনজেন্টা কোম্পানির। এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এই ওষুধটি যদি আপনি আগে থেকে ব্যবহার করে থাকেন তাহলে তো আপনি অবগত আছেনই, আর যদি না করে থাকেন তাহলে এই ওষুধটি একবার ব্যবহার করে দেখবেন। এই ওষুধটি ব্যবহার করার কারণে আপনার গাছের আগা যে কুকড়ানো যে সমস্যাটি সেটি আসবে না। এই শশা গাছের দুইটি প্রধান রোগ, এক হলো আগা কুকড়ে যাওয়া এবং হলো মিলডাউনি। তো আপনি এই আগা কুকড়ানোর জন্য আপনি এখানে ব্যবহার করবেন পেগাসাস, এবং এর সঙ্গে আপনি ব্যবহার করবেন জ্যাজটি হলো ছত্রাকনাশক। এই দুইটি ওষুধ যখন আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার গাছটি সুস্থই থাকবে, কোনো সমস্যা হবে না। এই পেগাসাস ওষুধটি আপনি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, যাদের গাছ 20 দিন বয়স হয়েছে কিংবা এর থেকে বেশি। আর যাদের গাছের বয়স এর থেকে কম রয়েছে, দেখা গেল যে 15 দিন, 12 দিন কিংবা 10 দিন, তারা এখানে পেগাসাস আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে হাফ মিলির থেকে একটু বেশি দিবেন। হাফ মিলি এবং 1 মিলি এর মাঝামাঝিভাবে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার গাছে কোনো সমস্যা হবে না। তবে 1 মিলি হারে দিলে অনেক সময় সমস্যা হয় না, তবে একটু মাত্রা কম দেওয়া ভালো, যেহেতু ছোটো গাছ। এবং এর সঙ্গে যখন জ্যাজ ব্যবহার করবেন, জ্যাজটি দিবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এই ওষুধটি ব্যবহার করার পরে 4 থেকে 5 দিন পরে অন্য আরও 2টি ওষুধ ব্যবহার করবেন। যে ওষুধ ব্যবহার করা লাগবে সেটি আপনারা আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো শশা গাছের কখন কোন ওষুধ ব্যবহার করা লাগবে এই সকল বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে। যাদের প্রয়োজন তারা এই চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখে নেবেন। শুধু শশার বিষয় না, অন্য অন্য বিষয়েও ভিডিও তৈরি করা হয়। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সকল প্রকারের চাষাবাদ সম্পর্কেই ভিডিও তৈরি করা হয় এবং আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। এটি যে কোনো কোম্পানির প্রচারের জন্য ভিডিও তৈরি করা হয়েছে তা কখনোই না। এটি শুধুমাত্র কৃষকদের জন্যই তৈরি করা, কারণ আমি নিজেও একজন কৃষক। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।